সঙ্গে যেত, বাড়ি যায়, ঘর যায়, ঘর তো ছাড়ো, ঘরের একটা ইট সঙ্গে যায়, ইট তো ছাড়ো, একটা সূচ সঙ্গে যায় না, কিচ্ছু আমার না। তাহলে কি আমার বলতে কিছু নেই? আছে, আমারও আছে। যেটা আমার সেটা আমার সঙ্গেই থাকে এবং আমার সঙ্গেই যায়। কি আছে আমার বলতে এই দুনিয়ায়? যতটুকু সময় এখানে বসে আছো এই সময়টুকু আমার, এটা কেউ নিতে পারবে না। এটা কারণ নয়, এটা তোমার সময়। কেন? কারণ তুমি এখানে বসে ভজন করছো। কেন বলি কীর্তন শুনতে বসে চুপ থাকতে হয়? কারণ আমরা শুধু শুনছি না। কেউ মনে করবেন না যে আমি বাড়িতে কাজকর্ম নেই, টাইম পাস করতে এসেছি এখানে, না। কীর্তন শোনাটা সময় ব্যয় করা নয়, সময়কে জমিয়ে রাখা। এখানে নষ্ট হচ্ছে না, গচ্ছিত হচ্ছে ওখানে। ভালো কাজে সময়কে ব্যয় করছো, এটা ভজনের সময়। তাই এটা কেউ পরিবারের বর্গে তোমার কেউ ভাগ হবে না, এটা তোমারই থাকবে, ওখানে লেখা আছে। আরেকটা জিনিস যায়, এই যে সব কীর্তনিয়ারা এসে বলে না হরি বল, বলো, সেই হরি নামে যাবে আর প্রাণে যাবে গো, হরি নামে যাবে যার প্রাণ যাবে, হরি নামে যাবে প্রাণ যাবে। কবে যাবে হরি নাম? কবে যাবে? যেদিন সবাই ঘরের বাহির আমায় করে দিবে গো, হরি নামে যাবে প্রাণ যাবে গো। যেদিন ঘরের বাহির কেউ নেই তোমার, কেউ নেই, তোমায় করে দিবে গো, সেদিন নবে নবে কানে নবে, যেদিন সবাই ঘরে মাহি করে দেবে গো, নামে যাবে আর প্রাণ যাবে। যেদিন জগতে আমার বলতে আর কেউ রবে না, শুধু নামে যাবে আর প্রাণে যাবে গো। যেদিন জগতে আমার বলতে এইভাবে কেউ রবে না, শ্মশানের হাটে জগতে আমার বলতে আর কেউ যাবে না, শ্মশানের হাটে জগতে আমার বলতে আর কেউ যাবে না, কেউ যাবে না, আমার বলতে কেউ যাবে না। নামে যাবে আমার প্রাণে যাবে মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতা। যেই সংসারের কিছুই যাবে না, সে সংসারের প্রতি অনুরাগ না হয়ে আমাদের যদি রাধারানীর মতন গোবিন্দের প্রতি